সম্মানিত উপস্থিতি, এই পর্বে আমরা জানব যে নামাজে যে সকল ভুল হয় সেই ভুলের 4টি ভুল। তার মধ্যে একটি ভুল হলো যে কোনো ব্যক্তি যখন নামাজ আদায় করে তখন দেখা যায় যে নামাজের সময় যে পোশাক যে লজ্জাস্থান পরিপূর্ণভাবে ঢাকতে হবে, অনেকে এমনভাবে লজ্জাস্থান ঢাকে এমন পোশাক পরিধান না করে, বরং অনেক সময় যে ছোট যে পোশাক আছে, ছোট যে ফ্যান আছে, সে এইগুলি পরিধান করে সে সালাত আদায় করে। এটা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, কেননা পুরুষের লজ্জাস্থান হলো হাঁটু থেকে নাভি পর্যন্ত, অর্থাৎ এতটুক পরিপূর্ণভাবে যেন ঢাকে। অর্থাৎ এমন না হয় যে এমন পোশাক পরেছে যে রুকু করার সময় অথবা সিজদা করার সময় তার লজ্জাস্থানের বিভিন্ন অংশ প্রকাশ পায়। তো এটা থেকে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। এরপর মহিলাদের ক্ষেত্রে পরিপূর্ণ শরীর ঢাকতে হবে, শুধুমাত্র মুখ খোলা রাখতে পারবে যখন তারা একাকী সালাত আদায় করবে, অর্থাৎ যখন অন্য কোনো পুরুষ থাকবে না। বেগানা পুরুষ যদি থাকে তখন তাদেরকে মুখ ঢেকে সালাত আদায় করতে হবে। এরপর দ্বিতীয় যে ভুল অনেকেই করে থাকে সেটা হলো যে সামান্য অসুস্থ হলে সে তার সাধ্য অনুযায়ী নামাজ আদায় করে না। দেখা যায় যে সে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, কিন্তু দেখা যায় সে চেয়ার নিয়ে বসে সালাত আদায় করে। এটা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, অর্থাৎ যার যার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাইলস রোগে আক্রান্ত হওয়ার পর তিনি যখন জিজ্ঞাসা করলেন আমি কিভাবে সালাত আদায় করব, তখন তিনি বললেন যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, সল্লি কাইমা ফাইন লাম তাস্তাতি ফাকাইদা ফাইন লাম তাস্তাতি ফাআলা জামব, যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম না হলে বসে সালাত আদায় করো, আর বসে সালাত আদায় করতে না পারলে তুমি শুয়ে সালাত আদায় করো। তাহলে এটা দেখা যায় যে অনেকে সামান্য অসুস্থতা, জ্বর, ঠান্ডা, কিন্তু তবুও দেখা যায় সে চেয়ারে বসে সালাত আদায় করে। অর্থাৎ এটা ঠিক না, বরং আমাদেরকে যার যার অসুবিধা যতটুকু ততটুকু মূল্যায়ন করে আমাদেরকে সেই অনুযায়ী সালাত আদায় করতে হবে। এরপর পরবর্তী যে চতুর্থ 3 নম্বর যে ভুলটি অনেকেই করে থাকে সেটা হলো যে যিনি বেশি কোরআন হাদিস সম্পর্কে যিনি বেশি জানেন, কোরআন যার বেশি মুখস্থ, এমন ব্যক্তিকে সামনে নামাজ আদায় করতে না দেওয়া, ইমামতি করতে না দেওয়া, এটা একটা ভুল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে কওমের ইমামতি করবে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব সম্পর্কে বেশি জানে, কিতাব যার বেশি মুখস্থ আছে, এবং যে ব্যক্তি এই কোরআন হাদিস সম্পর্কে বেশি অবহিত, যার ইলম বেশি আছে, সেই ব্যক্তি এই কওমের ইমামতি করবে। অনেক সময় দেখা যায় বিজ্ঞ আলেমকে অবহেলা করে সাধারণ যে ব্যক্তি আছে তাকে দিয়ে ইমামতি করা হয়। এটা সমাজে বিভিন্ন নানাবিধ সমস্যার কারণে এটা করা হয়ে থাকে, যে সমাজে বিভিন্ন দ্বন্দ্বের কারণে, বিভিন্ন কোলাহলের কারণে দেখা যায় যিনি যোগ্য ব্যক্তি তাকে ইমামতি করতে দেওয়া হয় না, অযোগ্য কোনো এক ব্যক্তির মাধ্যমে নামাজ আদায় করানো হয়। এটা সঠিক নয়, বরং আমাদের দেশে যে সকল মুতাওয়াল্লি আছে, যারা মসজিদের দায়িত্বে আছে, কমিটিতে আছে, তাদের উচিত হবে যিনি কোরআন এবং হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি জানেন তাকে বেশি প্রাধান্য দেওয়া। এরপর যে সকল ভুল হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো যে অনেকে আজান শোনার পর মসজিদ থেকে বের হয়ে যায়। এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে শয়তানের সাথে তুলনা করেছেন। এরপর আবু শাআসা রাহিমাহুল্লাহ তিনি বলেন আমরা মসজিদে ছিলাম, আর মসজিদে আমাদের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তখন মসজিদে আজান হলো, আজান হওয়ার সময় এক ব্যক্তি মসজিদ থেকে বের হলো। বের হওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তিকে অনুসরণ করলেন। অনুসরণ করার পর দেখলেন যে হ্যাঁ, এই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যাইতেছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আম্মা হাযা ফাকাদ আসা আবুল কাসিম, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথা আবুল কাসিম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব। তিনি বললেন যে এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যদি কোনো ব্যক্তি আজান শুনে সে যেন মসজিদ থেকে বের না হয়। সুতরাং এই জাতীয় যে ভুল রয়েছে সেই ভুলগুলি অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। তাহলে আমরা জানলাম যে 4টি ভুল, এই 4টি ভুল আমাদেরকে পরিহার করতে হবে। তার মধ্যে প্রথমটি হলো যে
ছোট খাটো পোশাক পরিধান করে সালাত আদায় না করা, অর্থাৎ এমন যেন না হয় যে লজ্জা স্থানের কোনো অংশ প্রকাশ পেয়ে যায়, এমন ছোট খাটো পোশাক পরিধান না করে সালাত আদায় করা। এরপর দ্বিতীয় যে ভুল রয়েছে, যে অনেকে সামান্য অসুস্থ হওয়া সত্ত্বেও সে যতটুক সামর্থ্য সে অনুযায়ী সালাত আদায় না করে সে বসে সালাত আদায় করে অথবা শুয়ে সালাত আদায় করে, এটাও পরিহার করতে হবে। এরপর সমাজে যিনি বেশি জ্ঞানী তাকে দিয়ে ইমামতি করাতে হবে। এরপর যে মসজিদে আজান হলে ওই সময় মসজিদ থেকে বের না হওয়া, বরং সালাত আদায় করে তারপর বের হওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 4টি ভুল পরিহার করে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করেন। আমিন।